কি অবস্থা রে ভাতিজা? এলাকা তো অনেক উন্নত হয়ে গেছে দেখা যায়। তো অনেক সুন্দর হইলো, আমরাও তো অনেকদিন পর আসলাম, ভালোই লাগতেছে। হ্যাঁ, এলাকাটা ছাইরা খুব মায়া লাগে রে। আচ্ছা, শোনো, এলাকায় ভালোভাবে থাকবা, মিলেমিশে থাকবা, কারোর সাথে কোনো ঝগড়া বিবাদে জড়াবা না, ঠিক আছে? সবাই যাতে ভালো কয়, কেউ যাতে খারাপ বলতে না পারে আমাদের। কিরে, এটা শরীফ না? শরীফের মতো দেখা যাচ্ছে না? এ শরীফ, এদিকে আসো তো। আসসালামু আলাইকুম আদর সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার শরীফ, অনেকদিন ধরে তোমাকে দেখা যাচ্ছে না, তোমরা কোথায় চলে গেছো? কি করবো মাদর সাহেব, অল্প একটু জমি ছিল তাও মাইসে দখল করে নিচ্ছে। বাড়ি ঘরটুকু বেঁচে অন্যত্র চলে গেছে। তোমরা জানো শরীফ, তোমরা যাওয়ার পর ওই ভূমিদস্যু কি হয়েছে? উনি তো এখন অসুস্থ, ঘরে পড়ে আছে, উঠতেও পারে না, বসতেও পারে না। কি কর মাতবর সাহেব? চাচা, তাহলে চলেন আমরা একটু দেখে আসি। চলো যাই ভাতিজা। চলো চলো। বাড়িতে কেউ আছেন? বাবু ভাই, বাবু ভাই আছে? কে গো মাপদর সাহেব, কি বলেন? জি ভাই, বাবু ভাই বাসায় আছে? আছে আছে, বাসায় আছে। উনি বাসা ছেড়ে আর কোথায় যাবে? এখন তো চলাফেরা করতে পারে না। একটু দেখা করবো, একটু গেটটা খোলেন। জি, আসেন আসেন অবশ্যই। আসেন। মাপদর সাহেব, মাপদর সাহেব আপনার সাথে দেখা করছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন। বসেন মাপদর সাহেব, বসেন বসেন। বসেন ভাই বসেন। কি অবস্থা বাবু ভাই? আপনার শুনলাম অসুস্থ। শরীফ ভাই, তোরে আমি অনেক খুঁজছি। আমি জীবনে অনেক পাপ করছি রে ভাই। আমি অনেক মানুষের জমি জমা জোর করে দখল করে খাইছি। আমার বাপের শাস্তি ভাই আমি ভোগ করতেছি। আল্লাহ আমার বিচার করছে ভাই। আমার ভাই সিন্ধুক থেকে ওই শরীফের জমির দলিলটা নিয়ে আসো, আমি একটু হালকা হইতে চাই। এই যে শরীফ ভাইয়ের দলিলটা। শরীফ ভাই, এই যে তোর জমিটা তুই বই জানে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আপনি যে ফ্রেশ মনে আমার দলিলটা বুঝাই দিয়েছেন। আজকে থেকে তোর জমি তুই নিজে বুক দখল করে খাবি, আর আমারে পারলে আল্লাহর হস্তে মাফ করে দিস। ভাই আলহামদুলিল্লাহ, আপনি যে আপনি ভুল বুঝতে পারছেন, আল্লাহ তাআলা আপনার সুস্থতা নসিব করুন। ভাই এই দোয়া করি ভাই, আমি যে অভিশাপ গুলা দিচ্ছি আমি বুঝা যাইনি ভাই, মন থেকে অভিশাপ আইসা পড়ে। আল্লাহ তাআলা আপনারা মাফ করে দিক, আমি আপনারা মাফ করে দিচ্ছি আল্লাহ। ভাই